আমার একদম ঠিক পিছনে চৈতালিকে দেখতে পাচ্ছেন, আর আমার মাথায় তিলক কাটা। এটা জল সাজতে বেরিয়েছে আমার মামার বাড়িতে, মানে কীর্তন গান, সেই কীর্তন গানের উদ্দেশ্যে জল সাজার একটা মুহূর্তে আপনাদের সামনে রাখছি। আরও 2-3টে পার্ট যদি ভিডিওটি আসবে, আপনারা সবাই একটু দয়া করে সময় নিয়ে একটু দেখে নেবেন। এটা একটা লম্বা লাইন, সবাই লাল হলুদ শাড়ি, মানে এটা সত্যি কথা। এবং আমার পিসিকে দেখতে পাচ্ছেন, পিসি হচ্ছে যে খুব একটা প্রাণবন্ত মানুষ। আমি এর আগেও বলেছি যে খোল করতাল বাজাচ্ছে, এবং পিসি দেখুন সব সময় আগে ক্যামেরাতে আসতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এখানে মাঠে, আমাদের খেলার মাঠ আছে, সেই খেলার মাঠে একটা মুহূর্ত, এখানে বোন বা কাকিমা দিদি থেকে শুরু করে যারা যারা আছে প্রত্যেকে মানে সেই মুহূর্তকে উপভোগ করছে, জল সাজার মুহূর্ত। যেটা আমাদের একটা বড় জলাশয় আছে, সেটাও আপনাদেরকে নিয়ে যাব। সেই জলাশয়ের ওখানেই কিন্তু আমরা এই জল সাজার সেই কাজটা আমরা সম্পূর্ণ করবো। এবং এটা হচ্ছে যে আমাদের সেই দুর্গা মন্দিরের এখানে, সেখানকার সেই নৃত্যের পরিবেশন রেখে সেই জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং আস্তে আস্তে চলুন আমরা নিয়ে যাব আপনাদেরকে ঠিক যেখানে জল সাজাটা হবে আর কি আমাদের। এই দেখুন জল সাজার জায়গাটা, এটাকে দোহা বলা হয়। আমাদের গ্রামের একটা অনেক বড় জলাশয়, সেখানে দোহা। সেখানে যিনি এই সেবা গোসাই, যিনি এই টোটাল এই কীর্তনের যে সেবা দেন আর কি ভগবানকে, তিনি কিন্তু জল সাজছেন। সেই জল সাজার মুহূর্তে আমার বৌদি থেকে শুরু করে সবাই আছে। এবং দীপকে দেখতে পাচ্ছেন যে একদম ঠিক সামনে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে মোবাইলে ক্যামেরা করছে। তো আমরা আরও একটা বছর অপেক্ষায় থাকবো। সামনের বছর আরও একটি দিন সুজিত শাহ মহাশয়ের বাড়িতে এরকম একটা নগর কীর্তন যখন হবে, বা যখন কীর্তন হবে, সেই কীর্তনের মুহূর্তে সাক্ষী আমরা থাকবো। আপনারা প্রত্যেকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। প্রত্যেকের শুভকামনা এবং ভালোবাসা রইল। আপনারা সবাই ভালো থাকবেন। এই ভিডিওটি অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট নিশ্চয়ই করবেন। নমস্কার।